বিএনপি সরকারকে নজিরবিহীন চাপে রাখতে অতীতের কোনো বিরোধী দল যতটা চাপে রাখতে পারেনি, চাপে রাখার একটা কৌশল আছে। শুধু রাজপথে চিল্লাচিল্লি করলে হয় তা না, পার্লামেন্টে এবং পলিসি ভিত্তিক চাপে রাখতে এনসিপির এবং জামাতের অসাধারণ উদ্যোগ। অলরেডি বিএনপি সরকার কিন্তু পিছু হটতে শুরু করেছে। দর্শক, একটা ক্ষেত্রে তো দেখেছেন যে এলজিআরডি মন্ত্রী সালাউদ্দিন আহমেদের চাইতে বড় মন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদের চাইতে বড় বিএনপি নেতা, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে পুলিশ হত্যার তদন্ত করা হবে এবং বিভিন্ন জায়গায় পুলিশের হেডকোয়ার্টারে ইঙ্গিতও দেওয়া হয়েছিল যে পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নেও। সমস্ত গণমাধ্যমে এসেছিল। যেই এনসিপি জামাত আঙ্গুল বাঁকা করেছে, এখন সালাউদ্দিন পিছু হচ্ছেন, বলছেন যে না 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 না, কোনো তদন্ত হবে না, সুরক্ষা নিশ্চিত, যারা পুলিশ হত্যা করেছে তারা বীর, কোনো সমস্যা নেই। বিএনপি সরকার এই নীতি ঘোষণা করেছে। এটা হচ্ছে জামাত এনসিপির ধোলাই খেয়ে। এখন জনমনের শঙ্কা যে আসলে জুলাই গণহত্যার বিচার হবে কিনা, গুম খুনের বিচার হবে কিনা। সবচেয়ে জোরালো শঙ্কা যে ট্রাইব্যুনালের বিচার নামকাওয়াস্তে চললেও গুম খুনে জড়িত যে সেনা অফিসার, তাদের বিচার হবে না, তাদেরকে সিস্টেমে ওয়াকার বাঁচিয়ে নিবে। ইউনূসের হাত থেকে বাঁচাতে পারেনি, তাজুল ইসলামের হাত থেকে বাঁচাতে পারেনি, কিন্তু বিএনপির সাথে তো তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা খুব সহজেই বাঁচিয়ে নিবে। এরকম একটা চিন্তা, এরকম একটা ধারণা জনমনে আছে। তো এই জায়গায় দর্শক, এনসিপি জামাত এমন উদ্যোগ নিচ্ছে, এই জায়গায়ও বিএনপি সরকার পিছু হতে বাধ্য হবে। এর মানে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার করতে, গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার করতে সরকার বাধ্য হবে, নইলে দেশ চালাতেই পারবে না, ক্ষমতাই টিকবে না। এমনিতেই গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্টে আছে জামাত, বিএনপি, এনসিপি। দেখেন, কন্ট্রাক্টে আছে, ইটস ট্রু, কিন্তু এটা মৌলিক কিছু বিষয়ের উপর কন্ট্রাক্টে আছে, কিন্তু কিছু কিছু ফুরু আছে যেগুলোর উপর কন্ট্রাক্ট নাই। এগুলো হচ্ছে কম্পিটিশন, কে কম্পিট করে কে কতটা আগিয়ে থাকতে পারে, কাকে কতটুকু চাপ দিয়ে কে কি আদায় করতে পারে। তো দর্শক, এই জায়গায় গুম খুনের যে বিচার, এটা নিয়ে জনমনে সবচেয়ে জোরালো শঙ্কা। বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের জামিন হওয়া, এটা নিয়ে আরো বেশি শঙ্কা। দেখেন, এই জামিনের ব্যাখ্যাটা আগে দিই। জামিন হচ্ছে, আবার তাদেরকে ধরাও হচ্ছে। যারা জামিন পেয়েছে এরা এই দৌড়ের উপরেই থাকবে। জামিন এটা একটা অধিকার, এতে অবশ্য হঠাৎ করে এই জামিন পাওয়া এটা বিএনপির সাথে তাদের সমঝোতার ফল, কিন্তু তারপরে জামিন অধিকার। আইনের ছাত্র হিসেবে এটা বলতে হবে যে হত্যা মামলা আসামিরাও জামিন পায়, শুধু ট্রাইব্যুনালের আসামিরা জামিন পাবে না, অন্য সবাই জামিন পাবে। অর্থাৎ জেলা আওয়ামী লীগের বা এই যে বদি কিংবা ইউনূস তালুকদার কিংবা আইভি যে জামিন পাচ্ছে, ইটস সিম্পল, এটা আইনানুগভাবেই তারা জামিন পাচ্ছে। এটা নিয়ে রাজনৈতিক প্রতিবাদ হচ্ছে, কিন্তু এই জামিন তাদের অধিকার, তারা আবার ধরাও পড়বে। এবং অলরেডি শো ম্যারেজ দেখানো হয়েছে আইভিকে, আপনারা জানেন। এগুলো এটা এই জামিন, গ্রেপ্তার, ধরা খাওয়া, এগুলোর মধ্যে চলতে থাকবে, ধরা ছাড়ার মধ্যে চলতে থাকবে। কিন্তু মৌলিক যে জায়গায় ট্রাইব্যুনালের যে বিচার, ওখানে গুম খুনের বিচার আছে এবং গণহত্যার যে বিচার, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না। এই জায়গায় ভারত চাপ দিয়ে বিএনপিকে ছাড় দেওয়ানোর চেষ্টা করবে, কিন্তু জামাত এনসিপি এমন ভাবে হাতে আঠা লাগিয়ে ধরবে, এই জায়গায় বিএনপি উল্টাপাল্টা কিছু করতে পারবে না। ঠিক ওই রকম পুলিশ হত্যার তদন্ত থেকে বিএনপিকে যেরকম পিছু হটাতে বাধ্য করেছে জামাত এনসিপি, ঠিক তদ্রুপ জুলাই গণহত্যা গুমের বিচার করাতে বাধ্য করবে জামাত এনসিপি। এবার দেখেন এনসিপি কি উদ্যোগ নিয়েছে, কতটা অসাধারণ। তো এনসিপি কে ধৈর্য মনে করবেন না। এরা এক বছরে যে সফলতা দেখিয়েছে, 6 জন এমপি, এবং বিএনপি সালাউদ্দিনও স্বীকার করেছেন তারা একটা পর্যায়ে ক্ষমতায় যাবে বাংলাদেশে। হ্যাঁ, এনসিপি একটা পর্যায়ে ক্ষমতায় যাবে, আই ডু বিলিভ ইট। সেই এনসিপির উদ্যোগ জুলাই গণহত্যা গুমের বিচার পর্যবেক্ষণে 14 সদস্যের কমিটি গঠন এনসিপির। একদিকে থাকবে জামাতের শ্যাডো ক্যাবিনেট, বিএনপি উল্টাপাল্টা যে সিদ্ধান্তই পার্লামেন্টে বা মন্ত্রী পরিষদে নিক না কেন, তার অল্টারনেটিভ পলিসি জামাত প্রেজেন্ট করবে। আরেকদিকে এনসিপির বিভিন্ন কমিটি থাকবে, ট্রাইব্যুনালে তারা যে বসে থাকবে, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ দুর্বলতা দেখিয়ে আওয়ামী লীগের খুনিদের পার করে দেওয়ার চেষ্টা করবে, কোনো বিচারক পক্ষপাত করবে না। এনসিপির লিগ্যাল টিম থাকবে, তারা দেখবে, তারা প্রয়োজনে ওখানে পার্টিসিপেট করবে, প্রয়োজনে তারা নিজেদেরকে পক্ষভুক্ত করার
আবেদন করবে এবং একটু পান থেকে চুন খসলেই এগুলো জাতির সামনে উপস্থাপন করবে, এগুলো পার্লামেন্টে আলোচনা হবে এবং প্রয়োজনে এগুলো নিয়ে রাজপথে নামা হবে। অসাধারণ। অতএব এনসিপির এই উদ্যোগের ফলাফল হিসেবে অগ্রিমভাবে যেটা বলা যায় যে গুম খুনের বিচার বিএনপি সরকার করতে বাধ্য হবে, নইলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। ঘাট ধরে বিএনপিকে গুম খুনের বিচার করাতে বাধ্য করবে জামাত এনসিপি। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো দর্শক, আর বাধ্য করা যায় কিনা, পারবে কিনা বাধ্য করতে, রাজপথে নামা ছাড়াই যে বাধ্য করা যায় বিবৃতি সহ আরো কিছু নড়াচড়া দিয়ে, এটা তো দেখেছেন যে ওই যে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল যে পুলিশ হত্যার তদন্ত করবে, এরপরে পুলিশ হত্যার তদন্ত থেকে পিছু হচ্ছে এবং বিএনপি সেটা প্রচার করছে এবং এখন গর্বের সাথে বলছে না 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 পুলিশ হত্যার কোনো বিচার হবে না। অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে গেলে 99.9% আসামি হবে বিএনপির লোকজন। আর পুলিশ হত্যার বিচার এটা তো অসম্ভব, বরং পুলিশ যাদেরকে হত্যা করেছে ওদের মরণোত্তর বিচার করতে হবে, কারণ ওরা গণহত্যাকারী। আমার 1400 জন লোককে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে ঘরের ভিতরে থাকা শিশুকে হত্যা করেছে, যেটা একটা যুদ্ধ ঘটনা। অতএব যাদেরকে হত্যা করা হয়েছে ওরা অপরাধী, ওদেরকে কবর থেকে উঠিয়ে পারলে আবার ফাঁসি দেওয়া উচিত। জুলাই গণহত্যা গুমের বিচার পর্যবেক্ষণে এটা ওয়ান কাইন্ড অফ শ্যাডো ক্যাবিনেট টাইপের, যে ওখানে বিচার ওই শ্যাডো ক্যাবিনেট যেরকম অল্টারনেটিভ দিবে ওরাও পর্যবেক্ষণ করে অল্টারনেটিভ দিবে। পর্যবেক্ষণ হাসনাত আব্দুল্লাহকে প্রদান করে, তাও আবার প্রধান হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার গর্জনে বিএনপির মসনদ কাঁপবে যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে। আশা করি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না। হাসনাত আব্দুল্লাহ কি, এটা তারেক রহমান জানেন, এটা হাসিনা টের পেয়েছে। তারেক রহমান লন্ডনে বসে দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ কি। হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে 14 সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়। এতে বলা হয়, জুলাই গণহত্যা গুমের বিচার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশক্রমে জুলাই গণহত্যা গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। অতএব এখানে ভারত হোক আর কোনো শক্তি এখানে পরিস্থিতি ঘুরাতে পারবে না। আর এনসিপির এখন প্রধান শক্তি, তাদের সাথে জামাত আছে এবং তারা জামাত ডেফিনেটলি এনসিপির এই উদ্যোগকে সমর্থন করে। জামাত আছে এনসিপির সাথে এবং এনসিপি পার্লামেন্টে আছে, এর মানে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে তারা প্রতিবাদ করতে পারবে। অতএব এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই। এবং এনসিপির ছেলেদের জনপ্রিয়তা, সাপোজ এই যে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল, সবচেয়ে বেশি রিচ হয় যমুনা টিভির। যমুনা টিভির একটা রিপোর্ট যত মানুষের কাছে যায়, হাসনাত আব্দুল্লাহ যদি একটা ফেসবুক পোস্ট দেন তার চেয়ে বেশি মানুষের কাছে যায়। অতএব এনসিপির এক একজন এক একটা মিডিয়া, অনেক ক্ষেত্রে এক একটা মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে ওদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের প্রভাব বেশি। অতএব মিডিয়াগুলো দালালি করছে, সেই দালালিও যে এনসিপির ছেলেরা খেয়ে দিতে পারে এটা তো আমরা জুলাইতে দেখেছি। এই কমিটি প্রদান করা হয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং উপপ্রদান করা হয়েছে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনকে। এই মুজাহিদুল ইসলাম শাহিনও কিন্তু অত্যন্ত দক্ষ লোক, তিনিও জামাত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন এবং সাবেক শিবির নেতা। অতএব গণহত্যার বিচার বা এই সম্পর্কে তার স্টাডি রয়েছে। অতএব বিএনপি কোনোভাবে ছাড় পাবে না, পার পাবে না।